সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নবীকে যখন আমি আল্লাহ হাদিয়া দান করলাম, নামাজগুলো হাদিয়া দিয়ে দিলাম, আমার নবী আনন্দের সাথে চলতে লাগলেন, আনন্দের সাথে জায়গায় গেলেন। প্রতিমতে প্রথম আসমান নবী যখন সপ্তম আসমান সাক্ষাৎ হলো ইব্রাহিম নবীর সাথে, ইব্রাহিম নবী কিছু বলে নাই, হাও বলে নাই, নাও বলে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো যিনি আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নবী ইব্রাহিম। 276 নম্বর আসমানে নবী যখন আসলেন, আসার পরে দেখা হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা নবীজি আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার আল্লাহ আপনাকে কি হাদিয়া দিছে, কি হাদিয়া দিছে? নবী বলেন, ও পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, কমজোর, দুর্বল হবে। ও মুহাম্মদ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা দুর্বল হবে, তারা পড়তে পারবে না, তারা পড়তে পারবে না। মুসা নবীর কথা শুনে মুসা নবী বলেন, যান আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, আমার উম্মত হবে দুর্বল, আল্লাহ আপনার উম্মতকে নামাজ কমায় দেবে। মুসা নবীর কথা শুনে আমার আপনার নবী আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে বানাইলা, আল্লাহ আমার উম্মতকে তুমি বানাইলা, আল্লাহ সব নবীকে তুমি বানাইলা, সব নবীর উম্মতকে আল্লাহ তুমি বানাইলা। ওগো মুখান রব, ওগো মহান আল্লাহ, আমার উম্মত হবে দুর্বল, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দান করলাম। আমার নবীজি আবার যখন 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন, আবার মুসা নবীর সাথে দেখা হলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলেন। মুসা নবী আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নামাজ কমাইছেন, কয় ওয়াক্ত নামাজ কমাইছে? আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। মুসা নবী বলে, ও নবী মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, 5 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, পড়তে পারবে না। আপনি জানবো আল্লাহর কাছে গিয়ে বলেন যেন আরো কমায় দেয়। আমার নবীজি দু জানের বাদশা, দু জানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন ভাবে মুসা নবীর কথা শুনে শুনে এমন ভাবে 9 বার আল্লাহর কাছে গেলেন। 9 বারে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আর যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন, আল্লাহর নবীর সাথে আবার মুসা নবী দেখা। নবী মুসা নবী বলে, ও নবী মুহাম্মদ, ও মুসা নবী মুহাম্মদ, এখন আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমাইছেন, কয় ওয়াক্ত নামাজ হাতে রাখলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, 5 ওয়াক্ত নামাজ হাতে রাখলেন। মুসা নবী বলেন, আবার যান। আমার নবী বলেন, না না, আমি আমার লজ্জা লাগে, শরম লাগে, আর আমি যাইতে পারবো না। আমার আল্লাহ বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন বান্দা যদি, আমার কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন তাকবীরুলের সাথে জামাতের সাথে পড়তে পারে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া তাদের আমলনামায় দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগী, আমার জীবন আমার মরণ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন,
শোনো, আমার আল্লাহ সূরাতুল ফাতিহাটা বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগাভাগি করে নিছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগাভাগি করে নিছেন মনোযোগ সহকারে শুনেন। মুসলমান, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি পুরা জাহান সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর সাথে সাথে উত্তর দেয়, হামিদানি আবিদি, বান্দা তুমি আমার গুণ বর্ণনা করেছো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর আয়াত যখন কোন মানুষ তেলাওয়াত করে, আর রহমানুর রহিম, যিনি বড় মেহেরবান অত্যন্ত দয়ালু, যখন আল্লাহর কোন বান্দা নামাজে দাঁড়াইয়া মালিকের প্রশংসা এমন ভাবে করে, তাকে আল্লাহ বলেন, দ্বিতীয়বার আমি আল্লাহ উত্তর দেই, বান্দা তুমি শোনো, আমি আল্লাহ বলি, আথনা আলাইয়া, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। 3 নম্বর, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আল্লাহ বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, ওই দিন কোন মানুষের ক্ষমতা থাকবে না, ফেরাউনের ক্ষমতা থাকবে না, আল্লাহ নমরুদের ক্ষমতা থাকবে না, আবু জাহেলের ক্ষমতা থাকবে না, দুনিয়ার অন্য কোন মানুষের আল্লাহ ক্ষমতা থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ উত্তর দে, আমার বান্দা আমার বরত্ব করেছে, মর্যাদানি আবিদি। ও মুসলমান, আমার বান্দা আমার বরত্ব করেছে, বরত্ব বর্ণনা করে দিয়েছেন। ও মুসলমান, 4 নম্বর, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তোমার ইবাদত করে, আমি তোমার গোলামি করে, আমি তোমার বন্দেগি করে, আল্লাহ বলেন, বাইনি আবিদি ওয়া বাইনা মা সালাম, ও বান্দা তোমার কাজ হলো ইবাদত করা, সাহায্য করার দায়িত্ব হলো আমি আল্লাহর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকায়া দেখেন, আল্লাহর কোন মানুষ, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া এমন ভাবে রবের সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেয়, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি এমন ভাবে নামাজ পড়ো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ও গোলাম তুমি এমন ভাবে নামাজ পড়ো, মনে করো স্বয়ং আল্লাহকে তুমি দেখতেছো। যদি এটা ধারণা না করতে পারো, এমন ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছেন। ও মুসলমান, এই নামাজ কেমনে পাইলাম, নামাজ কেমনে পাইলাম, ভালো করে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কাছে আল্লাহ যত হুকুম পাঠাইলেন, যত শরীয়ত পাঠাইলেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ নাজিল করলেন। নামাজ জিবরাইলের মাধ্যমে পাঠাই নাই, আমার আল্লাহ সরাসরি মেরাজ করাইছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি বনি ইসরাইলের আয়াতের মধ্যে, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও মুসলমান,
আল্লাহ তাআলা আমার নবীকে কেমন ভাবে নামাজ সাদিয়া দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কেমন ভাবে মুহাব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমোয়, সজাগ নয়। এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে দুইজন ফেরেশতা আসলেন, এক নম্বর জিবরাইল, দুই নম্বর মিকাইল। এই দুইজন ফেরেশতা ঈসা নবীর কাছে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার আল্লাহ পাঠাইছেন জান্নাতে বুরাক দিয়া। এই মুহূর্তে আপনি সফর করতে হবে, মেরাজ করতে হবে। কোথায় যাবে? উম্মে হানির ঘর থেকে সর্বপ্রথম আমার নবীকে বাইতুল্লাহ নিয়ে যায়, হারাম শরীফে নিয়ে যায়। ওই জায়গার মধ্যে নিয়ে আমার নবীকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করায়। কিভাবে গমন করায়? আল্লাহর নবীকে জান্নাতের বুরাকের মাধ্যমে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি বুরাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। মসজিদে আকসা নিয়ে এর মধ্যে অনেক ঘটনা বলছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমার পরের বক্তা যে কোনো মুহূর্তে আসতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। শুধু মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায় না, আল্লাহ বলেন আমার বান্দাকে সুবহানাল্লাযী, ওই পবিত্র সত্তা, যিনি তার খাস বান্দাকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে নেই। আল্লাহ বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আমার বন্ধুর এই সফরের মধ্যে শুধু বরকত আর বরকত রাখলাম। জোরকন্না সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার ভালো করে শুনুন, আমি আপনি আজকে নামাজকে কদর করে না, নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়তে মন চায় না। ও মুসলমান, আল্লাহর নবী মৃত্যুর শয্যায় সাকরাত অবস্থায়ও নামাজের কথা বলেছেন। উম্মত তোমরা নামাজ মিস করো না, নামাজ বাদ দিও না। আল্লাহর নবীকে যখন মসজিদে আকসার মধ্যে নিয়ে যায়, বাইতুল মুকাদ্দাসে যখন নবী গেলেন, ওইখানে গিয়ে থেকে কে একজন আযান দিলেন আর একজন ইকামত দিলেন। কে নামাজ পড়াবে? প্রত্যেক নবীগণ অপেক্ষা করতেছে কে নামাজ পড়াবে। আদম নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। ইব্রাহিম নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। কে নামাজ পড়াইবে? এমন ভাবে প্রত্যেক নবী অপেক্ষা করতেছে। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, ও জিবরাইল আর অপেক্ষা করিও না, আমার বন্ধুর হাত ধরে আমার বন্ধুকে সামনে বাড়ায় দাও। আমার বন্ধু ইমামতি করবে। আমি আল্লাহ সমস্ত নবীদের ইমাম হিসাবে আমার বন্ধুকে কবুল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী যখন ইমামতি করলেন, নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে যখন বাইর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবীদের ইমাম বানান নাই, ফেরেশতারা সহ নামাজ আদায় করেছেন। নবীর পিছনে মুসল্লি হয়েছেন। ও মুসলমান, আমার আপনার নবী যখন নামাজ শেষ করে আবার আল্লাহর সন্নিকটের জন্য রওনা করলেন, আল্লাহর নবী বলেন আমি যখন রওনা করলাম, প্রতিমধ্যে জিবরাইল বলে ও নবীজি এই স্থানে মসজিদ আকসায় যাওয়ার আগে ঘটনা। নবী বলেন, জিবরাইল বলে ও নবীজি এই স্থানের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমি জিবরাইলকে বললাম, ও ভাই জিবরাইল এইখানে যে নামাজ পড়লাম এই জায়গার নাম কি? জিবরাইল বলে এটা হলো ইসরা। এই স্থানে আল্লাহর হুকুমে আপনি মেরাজ করবেন। মদিনা, এটা মদিনা হিসেবে রূপান্তরিত হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ মদিনা যাওয়ার মতন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে কন্না আমিন। আমার মন কান্দা যাইতে মদিনায়। জোরে কন ঠিক না বেঠিক? আমার মন কান্দা যাইতে মদিনায়, আমার মন কান্দা যাইতে মদিনায়। গরিব আমি বাংলায়
কান্দে যাইতে মদিনায়। মোহতারাম হাজরিন, ভালো করে শুনুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের জন্য রওনা করলেন, যাইতে লাগলেন। চলতি পথে অনেক নবীর সাথে অনেক ঘটনা করছেন। আল্লাহর নবী বলেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে গিয়া যখন দাঁড়াইলাম, জিব্রাইল বলল, ও প্রথম আসমানের হুর গিলমানরা, ও প্রথম আসমানের ফেরেশতারা গেট খোলো। তারা যখন গেট খুললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম প্রথম আসমানে বাবা আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আদম সফিউল্লাহর সাথে দেখা করে, মুসাফা করে, মুআনাকা করে। আবার জিব্রাইল বলেন, ও নবীজি চলেন, সামনের দিকে চলেন। যাইতে লাগলেন। আবার যখন দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলেন। ঈসা নবীর সাথে যখন নবী দেখা করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। আবার যাইতে লাগলেন 3 নম্বর আসমান, হযরত ঈসা 3 নম্বর আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। 4 নম্বর আসমানে আবার নবী হারুন নবী, ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। 4 নম্বর আসমানে দেখা, সাক্ষাৎ, মুসাফা করা যখন শেষ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানের দিকে যাইতে লাগলেন। পঞ্চম আসমানে হারুন নবীর সাথে দেখা, হারুন নবীর সাথে মুসাফা, মুআনাকা, কথা বলা শেষ করার পরে আবার চলতে লাগলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন 6 নম্বর আসমান দিকে রওনা করলেন, 6 নম্বর আসমানে গিয়া নবী দেখা করলেন মুসা কালিমুল্লাহর সাথে। মুসা নবীর সাথে কথা বললেন, দেখা করলেন। 6 নম্বর আসমানে যখন মুসা নবী দেখা করা শেষ করলেন, আবার বললেন, জিবরাইল বললেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন গো, সামনের দিকে চলেন। আবার আরেক আসমানে যাইতে হবে, আপনার পথ পাড়ি দিতে হবে। নবী যখন 7ম আসমানে গেলেন, 7ম আসমানে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর সাথে দেখা করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ও মুসলমান, আমার নবী দু জানের বাদশা, দু জানের সরদার, দু জানের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সন্নিকটে চলে গেলেন, আরশ মহল্লার মধ্যে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, পর্দা উঠায়া দাও, আমার বন্ধু আমার সামনে চলে আসছে, আমি আর আমার বন্ধু সরাসরি কথা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে আল্লাহর সন্নিকটে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সন্নিকটে চলে গেলেন। লম্বা সুরা আলোচনা। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে কথোপকথন হলেন। ওইখানে জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, কোনো ফেরেশতা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন তাফসীরের কিতাবের মধ্যে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মেরাজ করেছেন, প্রায় 30 বছর কেটে গেছে, লম্বা সময় কেটে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্নিকটে গেলেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, রাতের কিছু অংশে আমার বন্ধুকে আমার কাছে সফর করে এসে আমার কাছে নিয়ে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে আল্লাহর নবীকে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী যখন গেলেন, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বন্ধু আমার জন্য আপনি কি হাদিয়া আনলেন? নবীও বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি হাদিয়া দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আপনার উম্মতকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কথা কনা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। যদি ওই শরীয়ত আজকে আমাদের মধ্যে থাকতো, কি পরিমাণ কষ্ট হইতো। 5 ওয়াক্ত নামাজ যদি আজকে মুসল্লি পাওয়া যায় না, আসেনি এলাকা মুসল্লি, শুধু সাদা দাড়িওয়ালা ছাড়া, মুরব্বীরা ছাড়া মসজিদের মধ্যে যুবক একেবারেই নাই। যেরকম ঠিক না বেটি, একেবারেই যুবক নাই। অথচ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ বলেন, কোন মানুষ যদি যৌবন কালে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 70 বার জব দিই। আর বৃদ্ধাকালে যদি আল্লাহর 70 বার ডাক দেয়, আল্লাহকে একবার জব দিই। কবার? একবার। তো দাম কি যৌবন কাল না বৃদ্ধাকাল?
ও মিয়া, অনেক যুবক যদি নামাজের দাওয়াত দেয়, যদি বলি আসো না মসজিদে, বহুত সময় আছে, হায়াতের মোর গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। হ্যাঁ মিয়া, এখন আসি, আবার একটু করে নাও থাকতে পারি, ঠিক না? আজকে আসি, আগামীকাল নাও থাকতে পারি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। এবং 2 নম্বর সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে আমার নবীকে হাদিয়া স্বরূপ দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সফরের মধ্যে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখলেন, জাহান্নামের সমস্ত শাস্তি দেখলেন, এবং জান্নাতি কারা, জাহান্নামী কারা, জাহান্নামে কি কি কাজ করে যাইতে হবে, জান্নাতে কি কি কাজ করে যাইতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু ঘুরায় ফিরায় সব কিছু দেখাইছেন। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে সোজা চলে আসতে লাগলেন। আসার পথে প্রতিমধ্যে দেখা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম নবী কিছু বলে নাই, ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য পাগল, কিছু বলে নাই, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। এরপরে দেখা হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা নবী হলেন কালিমুল্লাহ, যিনি কথা বলনেওয়ালা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন, আপনার বন্ধু আপনার কি হাদিয়া দিছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মহান রব, আমার আল্লাহ আমি এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবীকে যখন আমি আল্লাহ হাদিয়া দান করলাম, নামাজগুলো হাদিয়া দিয়ে দিলাম, আমার নবী আনন্দের সাথে চলতে লাগলেন, আনন্দের সাথে জায়গায় গেলেন। প্রতিমতে প্রথম আসমান নবী যখন সপ্তম আসমান সাক্ষাৎ হলো ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম নবী কিছু বলে নাই, হাও বলে নাই, নাও বলে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো যিনি আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নবী ইব্রাহিম। 206 নম্বর আসমান নবী যখন আসলেন, আসার পরে দেখা হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা নবীজি আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার আল্লাহ আপনাকে কি হাদিয়া দিছে, কি হাদিয়া দিছে? নবী বলেন, ও পয়গম্বর মুসা নবী, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, কমজোর, দুর্বল হবে। ও মুহাম্মদ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা দুর্বল হবে, তারা পড়তে পারবে না, তারা পড়তে পারবে না। মুসা নবীর কথা শুনে মুসা নবী বলেন, যান আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, আমার উম্মত হবে দুর্বল, আল্লাহ আপনার উম্মতকে নামাজ কমায় দেবে। মুসা নবীর কথা শুনে আমার আপনার নবী আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে বানাইলা, আল্লাহ আমার উম্মতকে তুমি বানাইলা, আল্লাহ সব নবীকে তুমি বানাইলা, সব নবীর উম্মতকে আল্লাহ তুমি বানাইলা। ওগো মুহান রব, ওগো মহান আল্লাহ, আমার উম্মত হবে দুর্বল, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম, 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দান করলাম। আমার নবীজি আবার যখন 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন, আবার মুসা নবীর সাথে দেখা হলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলেন। মুসা নবী আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নামাজ কমাইছেন, কয় ওয়াক্ত নামাজ কমাইছে? আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। মুসা নবী বলে, ও নবী মুহাম্মদ, আপনার উম্মত হবে দুর্বল, 5 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, পড়তে পারবে না। আপনি জানগো আল্লাহর কাছে গিয়ে বলেন যেন আরো কমায় দেয়। আমার নবীজি দু জানের বাদশা, দু জানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন ভাবে মুসা নবীর কথা শুনে শুনে এমন ভাবে 9 বার
আল্লাহর কাছে গেলেন 9 বারে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আর যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন, আল্লাহর নবীর সাথে আবার মুসা নবী দেখা। নবী মুসা নবী বলে, ও নবী মুহাম্মদ, ও মুসা নবী মুহাম্মদ, এখন আল্লাহ কয়েকটা নামাজ কমাইছেন, কয়েকটা নামাজ হাতে রাখলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, 5 ওয়াক্ত নামাজ হাতে রাখলেন। মুসা নবী বলেন, আবার যান। আমার নবী বলেন, না না, আমি আমার লজ্জা লাগে, শরম লাগে, আর আমি যাইতে পারবো না। আমার আল্লাহ বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন বান্দা যদি, আমার কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে পড়তে পারে, আমি আল্লাহ আমার বান্দা মন্দির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া তাদের আমলনামায় দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। ও মুসলমান, এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা নামাজকে খুশুর সাথে পড়ো। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ও মুসলমান, আমি আল্লাহ মুমিনগণকে সফল কাম বলে দিলাম, মুমিনগণ সফল হয়ে গেছে। 2 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশুর সাথে আদায় করে, তাকবীরুল্লাহর সাথে আদায় করে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ও নবী, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কারি সাহেব আহমদ আশরাফ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। সাহেব আহমদ আশরাফ সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে কামালউদ্দিন দাইমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। কামালউদ্দিন দাইমি সাহেবের আগমন। আহলান সাহলান, মারহাবা মারহাবা, মারহাবান মারহাবান, আহলান সাহলান। সাহেব আহমদ আশরাফ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। সাহেব আহমদ আশরাফ সাহেবের আগমন। হিজবুল্লাহ সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গঙ্গানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ বক্তা এবং প্রধান বক্তা দুজনে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অতএব আপনারা যারা এখনো মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছেন, সকলে মাহফিলের ভিতরে এসে বসে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমানগণ উপস্থিত হয়ে গেছে। মুহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। কোনো মানুষ যদি এই পুকুরের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনন্দিন কোনো মানুষ যদি এই পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কোনো গুনাহ রাখে না। জোরে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, নামাজকে আমি আপনি গুরুত্ব সহকারে আদায় করি, গুরুত্ব সহকারে মানে পড়ার চেষ্টা করি। মুহতারাম হাজরিন, আজকে মসজিদের মধ্যে মুসল্লিগুলো একেবারেই নাই, মসজিদ ফাঁকা, অথচ প্রতিযোগিতা সহকারে এক পাড়ার মহল্লার মসজিদ আরেক মহল্লার সাথে
প্রতিযোগিতা করে মসজিদগুলো সুন্দর হয়, কিন্তু মসজিদের খোরাক যে মুসল্লি, এই মুসল্লিগুলা নাই। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। গতকাল আমার মসজিদে আমি তালিমের সময় পড়ছিলাম রাসূলের হাদিস। রাসূল বলেন, উম্মত তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর নামাজ মিস করতে পারবে না, নামাজ বাধা দিতে পারে না। মুসলমান কোন মানুষ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে, বৈশা নামাজ পড়বে, বৈশা নামাজ পড়া তার রুকু সাজদা সুন্দরভাবে দেওয়ার মতন চেষ্টা করবে। রুকু বসার পর যখন রুকু গোলা সুন্দরভাবে দিতে পারে না, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যেভাবে সবেদা শুয়া হইল নামাজগুলো আদায় করার চেষ্টা করো। ও গঙ্গানগরের যুবক, ও গঙ্গানগরের মুরব্বী, গঙ্গানগরের মা, ভালো করে শুনুন গো মা, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের কঠিন ময়দানে যেদিন নাকি সেই ইসরাফিল সিংহাফু দেবে, মাথার তো হাত উপর আসবে সূর্য, জমিন হয়ে যাবে তামা। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ ওই দিন বান্দা বান্দি থেকে নামাজের হিসাবটা আগে নেবে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আইয়ু আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। এক নম্বর, আল্লাহর নবী বলেন, আসসালাতু ইলা ওয়াক্তিহা, বান্দা তো উম্মত যখন নামাজের সময় হয়, নামাজের সময় হওয়ার সাথে সাথে তোমরা নামাজগুলো আদায় করো, ওয়াক্ত মতে নামাজ করো, নামাজ পড়ো, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো। তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে 40 দিন কোনো মানুষ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, দুইটা ফায়দা। রাসূল বলেন, এক নম্বর ফায়দা হলো আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তার নামটা ওলিদের হাতের মধ্যে লিখে দিবেন। দুই নম্বর, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাকে মুনাফিকের হাত থেকে না তার নামটা কেটে দিবেন। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমরা পুরুষ যারা আছি মোটামুটি ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় মা বোনেরা কিন্তু ঠিক টাইমে নামাজ পড়তে পারে না। আসরের নামাজটা জোহরের সাথে মিলায়া পড়ে, জোহরের নামাজটা মাগরিবের সাথে মিলায়া পড়ে। না গো মা, তুমি যদি নামাজগুলো কাজা করো, এই কাজা নামাজের জন্য কেমন ভাবে জাহান্নামে জ্বলতে হবে জানোনি? আল্লাহর নবী বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা কোনো মানুষ বুইজা শুই না করে, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন তাকে নামাজের জন্য ধরবে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য নামাজ হলো জীবনের সফলতা, নামাজ হলো জীবনের সফলতা। ও মুসলমান, আমি যদি নামাজ পড়ি আমার আখিরাত সফল হবে, আমি যদি নামাজ না পড়ি আমার আখিরাত বিফল হবে। ও মুসলমান, তুমি সব করলা, মার খেদমত করলা, বাবার খেদমত করলা, মার হক আদায় করলা, বাবার হক আদায় করলা, কিন্তু আল্লাহর হক আদায় করলা না। হুকুকুল্লাহ, আল্লাহর হক হলো নামাজগুলো, আল্লাহর হক হলো রোজা রাখা, আল্লাহর হক হলো দান করা, সমর্থ থাকলে হজ করা। তুমি এইগুলা পালন করলা না, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করলা, বাবার সাথে সুন্দর আচরণ করলা। আমার আল্লাহ বলেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করার কারণে আমি আল্লাহ তোমার বিনিময় দান করব। বান্দা, তুমি যখন এর বিনিময় পাইয়া জান্নাতি গেটের মধ্যে গিয়া দাঁড়াইবা, জান্নাতি গেটে দাঁড়াইয়া তুমি জান্নাতের গেটের দরজা খোলা পাইবা না, তালা থাকবে, তালা থাকবে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও মুসলমান, আমার আপনার আমল নামার মধ্যে যদি নামাজ না থাকে,
হাসর ময়দানে আল্লাহ যেদিন বিচার কায়েম করবে, বিচার কায়েম করার পরে আল্লাহ যেদিন বিচার কায়েম করার পরে আল্লাহ যখন ঘোষণা দিবে, যাও বান্দা নাম, যাও বান্দা জান্নাতে যাও। যদি আমার আমলনামার মধ্যে নামাজ না থাকে, যদি আমার আমলনামার মধ্যে হুকুকুল্লাহ আল্লাহর ইবাদতগুলো না থাকে, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, নামাজের জন্য তুমি গেটে দাঁড়ায় থাকবা, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, ও মুসলমান, ও আল্লাহর বন্ধু, তুমি তোর গেটের চাবি আনো নাই, তালার চাবি আনো নাই। তালার চাবি কি? তালার চাবি হলো নামাজ। যেরকম ঠিক না বেঠিক? আর একটু যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নবী বলে উম্মত নামাজগুলো আদায় করো, নামাজগুলো আদায় করো। ও মুসলমান, আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন, কি বুঝাইবেন আল্লাহকে? আমার আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নাম 5 ওয়াক্ত মুয়াজ্জিনকে দিয়া আমাকে আপনাকে ডাকতেছেন। আমি আপনি এত বড় হতভাগা, আমি আপনি এত বড় কপাল পোড়া, আল্লাহ ডাকে সারা দিই না। বাবা যদি একবার ডাক দেয়, বাবা ডাকে দৌড় দেয়। মা যদি একবার ডাক দেয়, মার ডাকে দৌড় দেয়। এলাকার কোন সরদার যদি আমার ডাক দেয়, তার ডাকে দৌড় দেয়। তার মন খুশি রাখি, তার মর্জি মুআফিক চলার চেষ্টা করে। আমার আল্লাহ বলেন, গোলাম শোনার, আমি আল্লাহ কিন্তু তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিনকে দিয়া আমি আল্লাহ ডাকতেছি। বান্দা ফজর ওয়াক্ত ডাকলাম, ফজর ওয়াক্ত বান্দা তোমাকে ডাকলাম, ও বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। তুমি ঘুমটাকে বড় বানাইলা, আমি আল্লাহর হুকুমকে ছোট বানাইলা। আমি আল্লাহর হুকুমে তুমি সারা দিলা না, ডাকে সারা দিলা না। ফজর ডাকলাম সারা দিলা না, আমি আল্লাহ মোহাব্বত করে জোরে ডাকলাম, ও গঙ্গানগরের যুবক আয় আয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা কল্যাণের দিকে। জোরের সময় সারা দিলা না, বান্দা আমি আল্লাহ মোহাব্বত করে আসরের সময় ডাক দিলাম, আয়রে বান্দা ফজরে ডাকলাম সারা দিলা না। আমি আল্লাহ তোমার উপরে গুসা হইলাম না, কষ্ট পাইলাম না, রাগ নিলাম না। বান্দা জোরে ডাকলাম সারা দিলা না, এরপর আমি আল্লাহ গুসা হইলাম না, রাগ করলাম না। আসরে ডাকলাম রে বান্দা, আসরও আসলা না। মাগরিবে ডাকলাম, মাগরিবে আসলা না। আমি আল্লাহ এশারে তোমার ডাকলাম, এশারও আসলা না। বান্দা তোমাকে দৈনন্দিন মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ মুহাব্বতের স্বরে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। যুবক আয়, ও যুবক আয়, আমি আল্লাহর গোড়ায়, আমি আল্লাহর গোড়ায়। যুবক তুমি শুনো, আল্লাহর কথা শোনো না, মুয়াজ্জিনের আযান শোনো, এরপর তুমি আসো না। আল্লাহ বলে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার খেলা বড়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার গুম বড়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যুবক তুমি বলো তোমার আড্ডা বড়। ও যুবক তুমি তোমার সময়টাকে বড় বানাইলা, তুমি তোমার নিজেকে বড় বানাইলা, আল্লাহটাকে সারা দিলা না, আল্লাহটাকে তুমি বান্দা আসলা না। এরপর আমি আল্লাহ তোমার উপর রাগ করলাম না, গুসা করলাম না। গভীর রজনীতে বান্দা পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমের নিয়ামতের মধ্যে থাকে, এমন সময় রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র 2টা 3টা 3:30 সময় আমি আল্লাহ প্রথম আসমান আইসা আমি আল্লাহ তোমাদেরকে ডাকি। আসো কি যুবকরা, আসো কি গঙ্গানগরের কোনো মানুষ অভাবের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বান্দা আমি তোমাকে ডাকি, আসো কি গঙ্গানগরের কোনো মানুষ তওবা করবা, আমি আল্লাহর কাছে আসো, আসো। রাত্র গভীরে যদি কোনো মানুষ যাই নামাজের মুসল্লা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাইতে পারে, গভীর রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর কাঁদবে, আমার আল্লাহ বলেন বান্দা তোমার চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে
আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। एक ज़माना सोहबत बा औलिया, एक ज़माना सोहबत बा औलिया, बेतरद सद साल तो आत बेरिया, बेतरद सद साल तो आत बेरिया। मोहतरम हाज़रीन, আমার মূল বয়ানের বিষয় হলো আল্লাহ তাআলা নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সমস্ত হুকুম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ নাযিল করেছেন, আমার নবীর কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু নামাজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে দেয় নাই, সরাসরি আমার আল্লাহ আল্লাহর সন্নিকটে নিয়া, আল্লাহর কাছে নিয়া, আল্লাহ মেরাজের রজনীতে আমার আল্লাহ হাদিয়া স্বরূপ আমার নবীকে আল্লাহ তাআলা নামাজ দান করেছেন, নামাজ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি এই নামাজগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য, রবকে খুশি করার জন্য রাসূলের তরিকা মতে পড়তে পারে, আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়াও সফল, পরকালও সফল। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি তো ঘুমাই গেছেন কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই নামাজের মাধ্যমে সফলতা দান করেছেন। যেভাবে রাসূল নামাজ পড়েছেন, নবীজি যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, আমি আপনি রাসূল অনুসরণ করে, সাহাবায়ে কেরাম ইতাআত করে আমি আপনি নামাজ পড়তে হবে। এইভাবে নামাজ পড়লে আমার আপনার নামাজটা হুকুকুল্লাহর ইবাদত অনুযায়ী হবে, আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় হবে। মুহতারাম হাজির, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করছেন? আমি আপনাদের এখন মসজিদে গেলে দেখা যায় নামাজে দাঁড়াই, দোকানের হিসাব করি, বাড়ির কথা চিন্তা করি, ছেলেমেয়ের কথা চিন্তা করি, সব কিছু হিসাব নিয়ে মসজিদের মধ্যে ঢুকি। সাহাবায়ে কেরাম যখন মসজিদে ঢুকতেন বাড়ির কথা ভুলে যাইতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল হাদিসের মধ্যে বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ, কিন্তু আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গাটারে আমি আপনি যাইতে মন চাই। রাসূল বলেন আর পৃথিবীর মধ্যে খারাপ জায়গা, নোংরা জায়গা হলো আসওয়াকুহা, বাজার। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমি আপনি বাজারে গেলে বাড়িতে আসতে মন থাকে না, কি কোন ঠিক না বেঠিক? মসজিদে গেলে বাড়িতে কোন সময় আসবো? সাহাবায়ে কেরামের মেজাজ কেমন ছিলেন ভালো করে শুনেন। কোন সাহাবী যদি নামাজের সময় হইলে মসজিদে নববীর থেকে যখন আজান আসতো, যখন মসজিদে যাইতেন, এরপরে কোন সাহাবীর বাড়িতে গিয়ে যদি কোনো মানুষ তালাশ করতো যে এমুক সাহাবী কি বাড়িতে আছে, বলতো না, কোথায় গেছে? মসজিদে। কোন সময় আসবে জানি না, কোন সময় আসবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। তারা মসজিদে গেলে কোন সময় আসবে তাদের বাড়ি ঘরে মানুষ জানতো না। আর আমি আপনার মসজিদে গেলে 10 মিনিট পর আসবো, আমার বউ জানে, আমার মা জানে, সবাই জানে। জোরে ঠিক না বেঠিক? দেখেন তাদের ইবাদত আর আমার ইবাদত পুরো, আমাদের ইবাদত পুরাই উল্টা। মুসলমান বাবারা আমারও ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা মসজিদকে মুহাব্বত করো। হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। ও মুসলমান, কোন সাহাবী যখন মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেন, আর ওই দিক দিয়ে যদি সাহাবীর বাড়িতে কোনো কাজ অন্য কোন সাহাবীকে তালাশ করতো, আসো কি মুখ সাহাবী বাড়িতে, যদি ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো না উনি বাড়িতে নাই, কোথায় গেছে? মসজিদে গেছে। কোন সময় আসবে জানি না, কোন সময় মসজিদ থেকে আসে। সাহাবায়ে কেরামের স্ত্রীগুলা জানতো না, মেয়ে ছেলে কেউ জানতো না। তারা মসজিদে গেলে তাদের সময়টা মসজিদে ব্যবহার হইতো, মসজিদে কেটে যেত। ও মুসলমান, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এই বাজারের মধ্যে যখন সাহাবায়ে কেরাম যেত, সাহাবায়ে কেরাম বাজারে গেলে
যদি আরেক সাহাবী তাদের বাড়িতে গিয়া তালাশ করতো আসো কি এমন সাহাবী বাড়িতে ভিতর থেকে আওয়াজ আসতো না না উনি বাড়িতে নাই কোথায় গেছে বলতো বাজারে চলে গেছে কোন সময় আসবে জানি না বাজার থেকে কোন সময় আসবে ওনার স্ত্রী বলতো সাথে সাথে জরুরত শেষ হলে বাজার থেকে চলে আসবে ওনারা বাজারে গেলে বাজার থেকে জরুরত শেষ করে সাথে সাথে চলে আসতেন মসজিদে গেলে আসতে মনে চাইতো না জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমি আপনি যখন মসজিদে যাই আমার সময় মসজিদে বসে না আমার মন মসজিদে বসে না মসজিদে বসতে মনে চাই না আর যখন বাজারে যাই বাড়ির কথা ভুলা যায় জোরে কোন ঠিক না বেঠিক আর একটু জোরে কোন ঠিক না বেঠিক ও মুসলমান কোন মানুষ যদি মসজিদের মধ্যে থেকে যদি নামাজের অপেক্ষা করে আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে থেকে নামাজের অপেক্ষা করবা আমার আল্লাহ এই পুরাটা সময় তোমার আমলনামার মধ্যে নামাজের সওয়াব লিখে দিবে জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান মসজিদের ভিতরে থেকে যদি আমি আর আপনি দুরূদ শরীফ পাঠ করি একবার 10 বার দুরূদ শরীফ পাঠ করি আমার আল্লাহ বলেন 10 বার কোন মানুষ যদি আমার কোন বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করে দৈনন্দিন 10 বার আমার বন্ধু তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান এই জন্য রাসূল বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ ও যুবক ভাই তোমার দিলকে মসজিদমুখী করিয়া দাও তোমার সময়কে মসজিদমুখী করিয়া দাও তোমার মেজাজকে তোমার মেধাকে মসজিদে নিয়ে লাগাইয়া দাও আল্লাহর নবী বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি কোনো মানুষকে মসজিদের দিকে ঘন ঘন আসতে দেখো তাকে তোমরা ইমানদার বলে সাব্যস্ত করো এরা হয়ে যায় মসজিদের খুঁটি জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ মসজিদে ঘন ঘন আসা মানে মসজিদের খুঁটি শুরু হয়ে যায় ও মুসলমান এই হাদিসটা ফাজিল আমলের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘন ঘন মসজিদের মধ্যে আসে একদিন যদি মসজিদের মধ্যে অসুস্থতার কারণে আসতে পারে নাই অথবা কোনো প্রয়োজনে মসজিদের মধ্যে আসতে পারে নাই শুধু আল্লাহ তালাশ করে না আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে তালাশ করে শুধু তালাশ করে না আল্লাহর ওই বান্দারা বলে ও আল্লাহ তোমার বান্দা অসুস্থ আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও যদি ওই মানুষটা কাজের মধ্যে থাকে আল্লাহ ফেরেশতা দিয়া তার কাজে সাহায্য করে একমাত্র নামাজের বিনিময়ে ও মুসলমান আমার মহান আল্লাহ আমার নবীকে মেরাজের রজনীতে নামাজ দিয়েছেন মোহাব্বত করে আমার আল্লাহ বলেন বন্ধু এই নামাজকে যারা সুন্দরভাবে আদায় করবে রুকুগুলা সুন্দরভাবে আদায় করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস রাখলাম জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা নিশ্চয় যারা ঈমান আনবে ইন্নাল্লাযীনা আমানু ও মুসলমান যারা ঈমান আনবে আমল সালাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমল সালাহ করবে আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি আল্লাহ তার জন্য রাখলাম জান্নাতুল ফেরদাউস একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমন গঙ্গানগরবাসীর পক্ষ থেকে হিজবুল্লাহ যুব সংগঠনের পক্ষ থেকে আহলান সাহালান
আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আজকে যারা মধ্যমণি আলহামদুলিল্লাহ তারা একের পর এক সকলেই আলহামদুলিল্লাহ চলে আসছে। আপনারা মনোযোগ সহকারে তাদের বয়ানগুলো শুনেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ অনেক মাহফিলে থাকি বয়ান শুনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে নামাজের মহাব্বত অন্তরে পয়দা করে হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করে দুনিয়াও সফলতা দুনিয়াও সফল করার, আখিরাত সফলতা করার আল্লাহ সে সুযোগ দেয়। সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, যে আলোচনা করেছি আল্লাহ সর্বপ্রথম আমার দিলকে মসজিদমুখী এবং এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকটা যুবককে মসজিদমুখী করিয়া দেয়। বিশেষ করে গঙ্গানগর হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা 26 বছর ধরে হইতেছে। আলহামদুলিল্লাহ প্রায় যুবকরা অত্যন্ত মহাব্বতের সাথে মাহফিলটা করেন। প্রতি বছরে তারা করে আসতেছে। এই মাহফিল করতে গিয়া অনেক প্রবাসীরা শ্রম দিতেছে, টাকা দিতেছে, বুদ্ধি দিয়া সব কিছু সহযোগিতা করতেছে। আল্লাহ তাআলা প্রবাসীদেরকে কবুল করক। এই মাহফিলকে উসিলা করিয়া গঙ্গানগর কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।